হ্যালো গাইস, আমি আজকে আপনাদের সামনে আবারও চলে এলাম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে কয়দিন বেশ পুজো আচরা নিয়ে, তারপরে আমার বাড়িতে ছাদ ঢালাই ছিল, এসব নিয়ে ব্যস্ততার মধ্যে ছিলাম। আপনাদের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ হয়নি। তো আজকে আমি একটা চমকদার জিনিস নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সেটা হচ্ছে সামনে দুর্গাপুজো চলে আসছে। এখন আমরা নানা রকমের জিনিস বানাতে পারি, ডিজাইনিং বানিয়ে বাচ্চাদেরকে বাড়িতে সার্ভ করতে পারি বা আত্মীয় পরিজন আসলে সাজিয়ে দিতে পারি। তো এটার একটা আইটেম আজকে আমি তৈরি করছি। এই যে এটা হচ্ছে, দেখুন, দেখে বুঝতে পারছেন যে একটি ফ্লাওয়ারের মতো তৈরি হয়েছে। এটা হচ্ছে বো ক্লিপ, আমরা যে ইউজ করি সেই ক্লিপের আদলে গড়েছি। এটাকে আমি এখন এই নিমকিটাকে, নিমকি আমি এখন তেলে ভাজবো। তাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েলের মধ্যে এটাকে সুন্দর করে ভেজে নেব। আর আমি কি করে বানিয়েছি আপনাদেরকে দেখিয়েছি। একটা হয়ে গেল। এইভাবে আপনারা নানা রকমের নিমকি ভাজতে পারেন। কালকে আমি আপনাদেরকে আবার একটা ফ্লাওয়ার নিমকি দেখাবো, একদম পাপড়িগুলো এই ধরনের ভেজে ভেজে এখন থেকে তুলে রাখলে, এটা ভালো তেলে যদি ভাজেন, আমি যেমন সানফ্লাওয়ার হোয়াইট অয়েল, কিন্তু সানফ্লাওয়ার অয়েলে ভাজছি। তো আপনারা যদি এরকম একটু ভালো তেলে ভাজেন, তাহলে আপনারা 10-15 দিন রেখে দিতে পারবেন। আর একদম খুব কম আঁচে ভাজতে হবে, তাহলে পরে মচমচে হবে জিনিসটা। দেখতে সুন্দর হলো, মুখরোচক হলো, এবং আপনাকে বাইরের খাবারটা খাওয়াতে হলো না। তো দেখুন বন্ধুরা, আমি আবার একটা চমকদার নিয়ে আপনাদের কাছে চলে আসব। ভিডিওটা দেখতে থাকুন, আমার চ্যানেলে চোখ রাখুন। আমি তাওয়াতে কেন ভাজছি, এটা একটা বিরাট প্রশ্ন। তাওয়াতে ভাজলে তাওয়াটা লোহার, তো বেশ অনেক সময় গরম থাকে। সেই গরমটায় যখন আমি বসিয়ে রাখবো, তখন তেলটার থেকে আমি সাইড করে নেব এইভাবে। তাহলে কি হয়, এটা মচমচে হতে, একদম বিস্কিটের মতো হতে সাহায্য করে। আর যদি আমি কড়াইতে ভাজতাম, তো কড়াইতে তো প্রচুর তেল থাকতো, আর কড়াইতে এরকম সাইড করা যায় না। সেই কারণে আমি তাওয়াতে দিয়েছি। এটাকে আপনারা ভ্যারাইটিসভাবে ভাজতে পারেন। আর এর মধ্যে হিং দিতে পারেন, সোডা দিতে পারেন। আমি কিন্তু এসব কিছু দিইনি, আমি এমনিতেই ভেজেছি। এভাবে হালকা করে ছেড়ে দিতে হবে। এবার নানা রকমের ইনসেট বানাবো আমি। চোখ রাখুন আমার চ্যানেলে, দেখতে থাকুন আমি কি কি বানিয়ে দেখাচ্ছি আর কিভাবে বানাচ্ছি। ওটা দেখলে আপনার ইচ্ছা হলে আপনিও বানাতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই যে এটাও হয়ে আসলো। এটা বাচ্চাদেরকে দিলেও খুব আনন্দের সহিত খেয়ে নেবে। এবার আমি হানিবি আর বাটারফ্লাই আর কিছু ফ্লাওয়ার তৈরি করব। এরকম হালকা করে ভেজে নিতে হবে, করে সাইড করে দিতে হবে তেল থেকে, সেই কারণেই তাওয়াটা। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন।